الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد تعزيما لحبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا اللهم صل على سيدنا बहुत नबी आया मगर ऐसा नहीं आया जैसा सरवाने कायनात हबीबुल्लाह या अल्लाहुम्म सल्ली अला सय्यिदिना ذكر لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله اسم المالك تم يا الله زمين المالك تم يا الله حياة المالك تم يا الله موت المالك تم يا الله جنة المالك تم يا الله دوزخ المالك تم يا الله لا إله لا إله لا بولن الله 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 محمد رسول الله حسبي ربي جل الله ما في حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله حق لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার দিনদার ইমানদার পরহেজগার নেককার আল্লাহ ওয়ালা ভাইরা বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম সামিআনে আযম রব্বুল ইজ্জত আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি আমরা বলি আলহামদুলিল্লাহ বিশ্বনবী সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন নবিয়্যুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাক রূহে আকদাসে রওজা আকদাসে দরুদ ও সালাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইরা গ্রামবাসী বৃন্দ, মাদ্রাসা মুহতামিম মুহিব্বিন এবং আগত মেহমানদারেরা, অল্প সময় ছোট্ট একটি দোয়ার মজলিস, না তো কোনো বড় জলসার মজলিস বা সারা রাত্রের কোনো প্রোগ্রাম, ছোট্ট একটি দোয়ার মজলিস, কবর সানির মজলিস গ্রামবাসীর পক্ষ থেকে আল্লাহ তৌফিক দিয়েছেন। গ্রামবাসীর সহযোগিতায় তাদের অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে ছোট্ট একটি মজলিস আল্লাহ আমাদেরকে কায়েম করার তৌফিক দিয়েছেন বলি আল্লাহুম্মা আমিন। এশার নামাজ হয়ে গেছে, সকল গ্রামবাসী ভাই সহ সকলকে অনুরোধ করব যে অল্প সময়ের জন্য এখনই আখেরি দোয়া হয়ে যাবে, মেহমানদারি স্বরূপ মেহমান নামাজি যেটা হয়েছে আমার রকম যে যেখানে আছে অনুরোধ করব আপনারা মাদ্রাসা দ্বিতীয় তলায় চলে আসুন, শেষ দোয়ায় শামিল হন। একটি ছোট্ট দোয়ার মজলিস, আমরা জানি এখান থেকে 10 দিন আগে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ এপার বাংলা ওপার বাংলা বিশ্বের অলিতে গলিতে যে মানুষের মহব্বত ভালোবাসা, যে মানুষের ইহসান আমরা ভুলতে পারবো না। দীর্ঘ 40-45 বছর ধরে যে মানুষটি আমাদের কাছে দ্বীনের কথা বলেছে, দ্বীন শরিয়াতের কথা পৌঁছে দিয়েছে, পাশাপাশি দ্বীনের দায়ী হিসাবে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে, দ্বীন শরিয়াতের মেহনত 69 বছর জিন্দেগিতে তিনি চালিয়ে গেছেন। সেই মানুষ, যে মানুষটি যখন হায়াতে ছিলেন আমার আপনার জন্য দোয়া করতেন, আমরা যেতাম দোয়া নেওয়ার জন্য। অন্তরের ব্যথার কথা, আমাদের হৃদয়ের বেদনার কথা, কষ্টের কথা যখন আমরা দুঃখে ভেবে থাকতাম, অন্তর হৃদয়ে আমরা দুঃখ প্রকাশ করেছি, নিজেদের অভিযোগ নিয়ে আমরা হাজির হয়েছিলাম। তিনি এমন আল্লাহ পাকের মাহবুব এবং মকবুলিয়া বান্দা ছিলেন, শুধুমাত্র মুসলিম জাতিকে নয়, তিনি একটা জাতির মধ্যে তিনি অবশিষ্ট ছিলেন না, বরঞ্চ ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে তিনি রহম দিলে এবং দয়া ভরা কথা এবং দয়া ভরা মায়া ভরা শরীর দিয়ে সকলকে একইভাবে একই রূপে তিনি একই নজরে দেখভাল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আজ সেই মানুষকে আমাদের থেকে বিদায় নিয়ে পর্দা নিয়ে তিনি চলে গেছেন। আল্লাহ পাকের মাল আল্লাহ পাক নিয়ে নিয়েছে।
আজ এই ভালোবাসা, এই মহাব্বত আল্লাহ পাকের এই দান। রব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে, আমার হাবিবকে, প্যারা দোস্তকে শুধুমাত্র তোমাদের মাঝে পাঠিয়েছি রহমত এবং দয়ার ভান্ডার করে। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়ার জমিনে না আসতাম আমরা বুঝতে পারতাম না বাপ বেটার কি মহাব্বত ভালোবাসা, পীর মুরিদের কি মহাব্বত ভালোবাসা, একজন উস্তাদ, একজন তালিবে ইলম ছাত্রদের প্রতি কি ভালোবাসা, মহাব্বত, একজন শিক্ষক একটা ছাত্রদের উপরে যে স্নেহ ভালোবাসা, এই মহাব্বত, এই ভালোবাসা 1400 বছর আগে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে মানুষের মধ্যে মহাব্বত নেই, ভালোবাসা নেই, ওই মানুষটা মানুষ নয়। আল্লাহ নবী বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের প্রতি দয়া করে না, বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে মহাব্বত করে না, ভালোবাসে না, আমি আল্লাহ তাকে মহাব্বত করি না, ভালোবাসি না। আজ সমাজের বুক থেকে আদর উঠে গেছে, শিষ্টাচার উঠে গেছে। একটা সময় ছিল যখন উস্তাদ, মাস্টার, শিক্ষক রাস্তা দিয়ে গেলে যদি হেঁটে যেতেন ছাত্ররা, শিক্ষককে তাজিম ভক্তি করে, যদি সাইকেল নিয়ে যেত নেমে যেত, বাইক নিয়ে যেত নেমে যেত, চেয়ারে বসে থাকতো নেমে যেত। এই আদর, এই ভালোবাসা, এই মহাব্বত দিন দিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী বলেন, একটা সময় আসবে পৃথিবীর জমিন থেকে ইলমকে উঠিয়ে নেওয়া হবে, আদবকে উঠিয়ে নেওয়া হবে। দুনিয়ার জমিনে বেয়াদব ভরে যাবে, জাহিল ভরে যাবে, অজ্ঞ মূর্খ ভরে যাবে। হে আমার সাহাবারা, এই সময়টা ফিতনার সময়, ঈমান ধরে রাখা বড় মুশকিল। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইলম উঠে যাবে মানে কি শরীয়ত কি উঠে যাবে? ইয়া রাসূলুল্লাহ, কোরআন কি উঠিয়ে নেওয়া হবে, হাদিস কি উঠিয়ে নেওয়া হবে? আল্লাহর নবী বললেন, না, কোরআন হাদিসের যারা দাঈ হবে, মুহাদ্দিস আলেম হবে, মুহাদ্দিস হাফেজ হবে, আল্লাহ দুনিয়ার জমিন থেকে ভালো মানুষকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ঈমান, শরীয়ত, কোরআন, হিকমত, আদবকে আল্লাহ উঠিয়ে নেবেন। মওজুদা জামানায় আমরা বড় বড় বুজুর্গদেরকে হারিয়ে ফেলছি, বড় বড় ফাকি আলেমদেরকে আমরা হারিয়ে ফেলছি। ফুলপুরা জমিন থেকে শুরু করে, প্রতাপপুর দরবার থেকে শুরু করে, বেড়াডাঙ্গা দরবার থেকে শুরু করে যত দরবার আছে এবার বাংলা ওপার বাংলা আপনি তাকিয়ে দেব, বড় বড় শরীয়তের মুহাক্কিক আলেম দ্বারা বিদায় নিয়ে চলে যাচ্ছে। এটা আমাদের জন্য বড় একটা দুর্ভাগ্য, বড় একটা আমাদের জন্য কষ্টকর যে আমরা বলি আল্লাহ থেকে মাহরুম হয়ে যাব, তারা দুনিয়া থেকে চলে যাবে। কিন্তু তাদের যে আদর্শ রেখে যাওয়া বৈশিষ্ট্য যদি আমরা ধারণ করতে পারি, আল্লাহ আমাদেরকে মাহরুম করবেন না, আমাদেরকে আল্লাহ বেমুখ করবেন না। ঠিক তেমনই আমাদের মাঝে ৬৯ বছর জিন্দেগি আমাদের সকলের পীর ও মুর্শিদ প্রতাপপুর দরবার শরীফের আব্বা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের মাঝে আল্লাহ পাক দয়া রহমত করে, নিয়ামত করে, শুধু মেদিনীপুর জমিনের জন্য নয়, এপার বাংলা ওপার বাংলার জন্য, আল্লাহ জেলার জেলার জন্য যে আল্লাহ নিয়ামত করেছিলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর আল্লাহ পাকের এই ফয়সালা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, দুনিয়া ছাড়তে হবে। পৃথিবীর জমিনে আসার সিরিয়াল আছে, কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নেই। রাস্তাঘাটে বাজারে আপনি কি দেখেননি, যে মানুষটা বার হয়েছিল বাজার করতে, যে মানুষটা বার হয়েছিল নার্সিংহোমে যাবে, যে মানুষটা বার হয়েছিল আত্মীয়র বাড়ি যাবে,
যে মানুষটা বার হয়েছিল কলেজে যাবে, কিন্তু বাড়ি থেকে যখন সে বার হয়েছিল সে জানেনি তার এটা শেষ বার হওয়া, শেষ যাত্রা, শেষ সফর। প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় মারা যান। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, মৃত্যু তোমার সংগঠিত হবে, তোমাকে বলে দেওয়া হয়েছে, কিন্তু টাইমটা তোমাকে বলে দেওয়া হয়নি। টাইমটা তোমাকে বলে দেওয়া হয়নি। তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী যখন বিদায় নিলেন, সাহাবায়ে কেরামরা হতভম্ব হয়ে গেল যে আল্লাহর নবী চলে গেছে, আর শরিয়াত বলে কিছুই নেই। কোন সাহাবা কাঁদতে 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 বেহুশ হয়ে পড়ছে, কেউ জ্ঞান হারা হয়ে পড়ছে, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। সিদ্দিক আকবর সফরে ছিলেন, এলেন, এসে আল্লাহর নবী চাদর মোবারক তারা তুলে পেশানি মোবারক জমা দিয়ে মসজিদে নববী শরীফে গেলেন। গিয়ে দেখলেন হযরতে ওমর তলোয়ার নিয়ে ঘুরছেন আর বলছেন, যে বলবে আল্লাহর নবী মারা গেছে, মৃত্যুবরণ করেছে, আমি ওমর আমার তলোয়ারটা তার গর্দানে চেপে যাবে। সিদ্দিক আকবর গিয়ে ডান হাত খানা চেপে ধরলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিলেন, নিয়ে বললেন, ওমর তুমি কি জানোনি আল্লাহ কি বলেনি, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী রাসূল যত দুনিয়ার জমিনে এসে সকলের মৃত্যু আছে, तमाम নবী চলে গেছেন, আমাদের নবীও চলে যাবে। এটা তো পুরানো কথা, আল্লাহর নবী বলে গেছে। আমার ভাইরা, ঠিক তেমনই আমাদের মাঝে আমাদের হুজুর কেবলা এসেছিলেন, আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে গেছিল। কি নিয়ামতের মানুষ আল্লাহ করেছিল, আমরা অনেকেই দুনিয়ার জমিনে হায়াতে থাকতে আমরা বুঝতে পারি। দোয়া নিয়েছি, বলে দাও টাইম হলে দোয়া হবে, ফোন করতে মানা করো। রান্না হয়ে গেছে, ঠিক আছে, দোয়া করে দেবো। একটা কথা বলবো, কি একটা কথা বলবো, গিয়েছি দোয়া নিয়ে বুঝতে পারিনি, আর চলে গেছে, আমরা বুঝতে পেরেছি। কত বড় দরজার মানুষ তিনি ছিলেন, যার জানা যায় স্বাধীনতার পরে যে জানা যায়নি, ঠিক এত বড় একটা বিরাট জামাতের জানাজা নামাজ হয়েছে স্বাধীনতার পরে বুদ্ধাবন্যাপুর জমিনে ভাস্কুড়া দরবার শরীফে, যেখানে 5 থেকে 6 লক্ষ মানুষ একসঙ্গে জামাত নামাজ আদা করেছে জানাজা। বলুন না সুবহানাল্লাহ। 10-11 কিলোমিটার ধরে যে মানুষের জানাজা হয়েছে, আশা করে বলা যায় যে মানুষের জানাজা শুধুমাত্র মানুষ আদা করেনি, আল্লাহ পাকের রহমতের ফারিস্তারা এবং জিন জাতিরা এই নামাজকে আদা করেছে। বলুন না সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মারা গেলেন, তার আগে তার শাগিরদকে বলেছিল, যখন তাকে জেলে ভরা হয়, তাই ঈদখানা করা হয়েছিল, মুরিদরা বলেছিল, হুজুর আপনার কোনো দোষ নাই, অন্য নাই, আপনাকে জেলে ভরা হয়েছে। তিনি বলেছিলেন, বাবারা শুনে রেখে দাও, যে কাজী আমাকে ফয়সালা দিয়েছে, আমি ইমামে আযম যখন মারা যাব, আমার জানাজার মানুষের সময় তোমরা দেখবে কত হয়, আর ওই কাজীর জানাজার নামাজ তোমরা দেখবে কত হয়। ইমামে আযম মারা গেল, দেখা গেল তার জানাজায় এত মানুষ হয়েছে, কেউ কেউ লিখছেন 3 লক্ষ, 6 লক্ষ, সর্বশেষ বলা হয়েছে 70 লক্ষ মানুষ। কিন্তু যে কাজী তাকে ইচ্ছা করে, ভুলে নয় স্বইচ্ছা করে তাকে ফয়সালা দিয়েছিল এবং তাকে অপরাধ হিসেবে কাঠগড়ায় তুলেছিল, মারা যাওয়ার পর একটা মানুষ পাওয়া যায় তার জানাজার নামাজ আদায় করে তাকে দাফন করবে। তার জানাজার নামাজে কিতাবের মধ্যে পাওয়া যায়, শুধু মানুষ নয়, আল্লাহ পাকের ফারিস্তারা হাজির হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। জানাজাকে প্রমাণ করে দেয় আমাদের মাঝে তিনি কি মানুষ ছিলেন। হুজুর কিবলা জিন্দেগিতে 93 বার হজ ও উমরা করেছেন। বহু মানুষকে দেখা গেছে যারা বলেছিল আল্লাহ হজ ফরজ করেছেন, একবার গেলে তো হয়ে যায়, বারবার হয়ে যায়। যে মানুষগুলো এই প্রশ্ন করেছিল, পরবর্তীকালে দেখা গেছে তারা বারবার হজ্জে বাইতুল্লাহ গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গা, এমন একটা স্থান, যে মানুষ একবার যায় তার মন বারবার টানে। শেষ জিন্দেগি উমরাটা ছিল আমার সঙ্গে 2024 25 আগস্ট এই মাসে আমরা গিয়েছিলাম। এত অসুস্থ বিমারি, 10 আগস্ট থেকে ভর্তি করা হলো। ডাক্তার বলল আপনাকে ডায়ালিসিস চালু করতে হবে। তিনি বললেন, না আমি ডায়ালিসিস দেব না, 25 আগস্ট আমার ওমরার ডেট আছে, আমি যাব। ভাইয়ারা বারবার বললেন, হুজুর নেননি, চলে গেছে মক্কা শরীফে
তাওয়াফের পরে প্রথম দিন দ্বিতীয় দিন হুজুর অসুস্থ বিমারি পড়লো। 6 দিন ছিলাম মক্কা শরীফ, উঠতে পারেনি, এত অসুস্থ বিমারি। রুমের মধ্যে ট্রিটমেন্ট চলেছিল, ডাক্তারি চলেছিল। কিন্তু এই হুজুর কেবলা যখন মদিনাতুল মুনাওয়ারা তাশরীফ নিয়ে আমরা গিয়েছিলাম, যে হুজুর এত অসুস্থ ছিল, মক্কা শরীফে উঠতে পারেনি, মদিনায় যাওয়ার পরে তিনি সর্বশেষ এবং দেখলেন যে আল্লাহ এতটা ফিট করে দিয়েছে, একটা ভালো মানুষ হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। টিচারে করে ধরে আমরা নিয়ে যাচ্ছি, রাসূলকে সালাম দেব, বাবু সালাম দিয়ে প্রবেশ করলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুরকে নিয়ে যাচ্ছি, আমরা পিছনে আসি, দেখলাম এত অসুস্থ, উঠতে পারে না। হুইল চেয়ার থেকে রাসূলের মাজারে যেই সামনে গেলাম, বলছেন বাবা আমাকে ছেড়ে দাও, আমি রাসূলকে দাঁড়িয়ে সালাম দেব। বলুন না সুবহানাল্লাহ। মদিনা শরীফে তিনি ছিলেন, কি রহমতের বান্দাকে আল্লাহ করেছিল, দেখেছি আমরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে। মদিনা শরীফের শেষ জুমা পড়ে আমরা বিদায় নিব। বাইরে সবুজ গম্বুজের কাছে হুজুরকে রাখা হয়েছে। বললাম আমি বাইরে নামাজ পড়বো, ভেতরে যাব না। ঠিক বাবু সালামের কাছে পাশে বসে আছে, আমরা ডান দিকে আমি আছি, বসে আছে, গম্বুজের দিকে তাকিয়ে আছে, আর ঝরঝর করে পানি পড়ছে। হুজুর এত কান্না কাঁদছে, আর বারবার বলছে আল্লাহ আরেকটি বার কি আমার হবে না? মদিনার কাফেলা শেষ হয়ে গেছে, শেষবারের মতো সালাম দিয়ে বিদায় নিব। হুজুর গাড়ি উঠলেন, বাসে বসে আছে, হুজুরের পাশের সিটে আমি আছি। ডান দিক দিয়ে রাসূলের সবুজ গম্বুজ দেখছেন, আর অঝর নয়নে তিনি কাঁদছেন। তিনি বুঝতে পারলেন আল্লাহ মাহবুব বান্দা, এটাই ছিল জিন্দেগি তার শেষ আমরা। আমরা তার জিন্দেগি দেখেছি, যে মানুষ তার বিরুদ্ধে কথা বলেছে তিনি মুখ খোলেননি, কথা বলেননি, তিনি মানুষকে কষ্ট দেয়নি। তার জিন্দেগিতে আমরা দেখেছি কিছু আমল, মানুষের মেহমানদারি থেকে শুরু করে, ভালোবাসা থেকে শুরু করে, কিভাবে কথা বলতে হয়, সবকিছু আমাদেরকে তিনি দিয়ে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা মাথায় রাখি, দরবার শরীফকে যেন আমরা না বলি। তিনি আজ চলে গেছেন, 4 লাখ জিগার কলিজার টুকরা আমাদের মাঝে রেখে গেছেন। সেই ইলম, সেই জ্ঞান, সেই বিবেক বুদ্ধি আল্লাহ তাকে দিয়েছে। আমরা যারা দরবারকে মহব্বত করি, ভালোবাসি, অনেক মানুষ আমরা বলি যে হুজুর ছিল, দরবার কমে যাবে, মানুষ আর যাবে না। যে না, যোগ্য সন্তান উত্তরসূরি দিয়ে তৈরি করে চলে গেছে। হুজুর মারা যায়নি, এটা মাথায় রেখে দিবেন। বড় বড় মুসলমানের দিনরা বলেন, যখন আল্লাহর মাহবুব বান্দারা দুনিয়া থেকে পর্দা নিয়ে মারা যান, ইন্তেকাল করেন, তারা শুধুমাত্র পর্দা নিয়ে চলে যায়। বেঁচে থাকা অবস্থায়, হায়াতের জিন্দেগি অবস্থায় যে পাওয়ার থাকে, আল্লাহ যে পাওয়ার তাদেরকে দেয়, ইন্তেকালের পরে আল্লাহ পাওয়ারকে হাজার গুণে বাড়িয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। মিয়া আপনি পাবেন কি করে সেই পাওয়ার গুলো? সেই মানুষত্ব আপনার মধ্যে তৈরি করো। হুজুর কেবল ইন্তেকাল করলেন, 3 দিন পর থেকে আমরা 1 সপ্তাহ ধরে প্রায় 7 দিন হুজুরের মাজার মুকদ্দাসে আমরা পড়েছি, মাওলানা শরীফ আমরা পড়েছি। 3 দিন পর থেকে আল্লাহ এমন খুশবু জারি করে দিয়েছিল, দুনিয়ার খুশবু হার ভেঙে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তিনি যাই তাই মানুষ ছিলেন না। ইন্তেকালের সময়, যেদিন ইন্তেকাল হবে, আসর থেকে আমরা মাগরিব পর্যন্ত পড়ছিলাম। শুনে রেখে দেন, চোখে দেখা এবং স্বয়ং থাকা। আমরা অনেকে মনে করি হুজুর কেবলা চলে গেছেন, ভাইজান কি সেই গিয়ে ধরে রাখতে পারবেন? যেদিন হুজুর কেবলা ইন্তেকাল করবেন, মাগরিবের পর থেকে আমার নিজে দেখা, ভাইজানের চেহারাতে এমন একটা ছায়া নেমে আসছে, তার দ্বারাই বোঝা যায় হুজুর কেবলা খুব তাড়াতাড়ি বিদায় নেবেন, তাড়াতাড়ি পর্দা নিয়ে চলে যাবেন। মাগরিব পর্যন্ত পড়লাম, দেখলাম তিনি জিকির হালাতে, জিকির অবস্থায় জবান নাড়িয়ে নাড়িয়ে জিকির করতে। শুধু তাই নয়, কপাল মোবারকে স্পষ্ট শিরা, উপর শিরাগুলো, যার মাধ্যমে হুজুর কেবলার পেশানি মোবারকে লেখা উঠছে আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নিজে দেখা, আমার নিজে দেখা। আমরা তেলাওয়াত করছি, মাথার ধারে বসে কাঞ্চনপুর সহ কয়েকজন শিক্ষক বসে আছে। আমরা দেখলাম হুজুর কেবলার মুখটা ডান দিকে আছে, আর তিনি জবান নেড়ে নেড়ে আল্লাহ আল্লাহ শব্দ জিকির করেছে। যারা ছিল আমাদের শায়েখ সাহেব, মাওলানা সাহেবুল সাহেব, আমাদেরকে দেখাচ্ছেন, বাবা দেখো হুজুর কেবলার কপালে আল্লাহ শব্দের নামটা, শিরা উপশিরা গুলো মোটা হয়ে আল্লাহ আল্লাহ হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আল্লাহর কসম একটু বাড়াবাড়ি করে বলি, স্বয়ং নিজে ছিলাম,
আল্লাহ মাহবুব বান্দা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, যাবে জিয়ারত করবেন। তাদের রূহানি ফায়েজ দুনিয়ার জমিনে ভক্ত মুরিদ সহ যারা মহাব্বত করে ভালোবাসে, আল্লাহ তাদের মাঝে জারি রেখে দেন। দরবারে যাবেন, জিয়ারত করবেন, হুজুরের রূহানি ফায়েজ পাবেন। ওসিয়াত করে গেছে, তার মাজারটা হতে পারতো দেওয়ানজির হুজুরের ভিতরে, কিন্তু না, তিনি বলে গেছেন আমাকে বাইরে দিবে। তিনি বলে গেছেন মুহাম্মদ জামান জাফর রহমাতুল্লাহ আলাইহি যিনি শুয়ে আছেন, শুনে রেখে দাও, আল্লাহ পাক তাকে সূর্য বানিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। 300 বছর আগে এই জমিনে তিনি এসেছিলেন। 300 বছরের মধ্যে হুজুর কেবলা দেওয়ানজি হুজুরের নাসার তিনি জাহির প্রকাশ্যে পেয়েছেন। 300 বছরের ভিতরে বহু আল্লাহর ওলিরা ছিলেন ওই নসলের দেওয়ানজি হুজুরের নসলের মধ্যে, বংশের মধ্যে, কিন্তু প্রকাশ পায়নি। প্রকাশ পেয়েছেন আমাদের আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। বহু আছে হুজুর কেবলারা 3 ভাই, হুজুর কেবলা বড়। ওই যে হুজুর ডক্টর রাশেদ আলী সাহেব, তিনি হায়াতে জিন্দেগিতে আছেন। সেইটাই মানুষ নয় যারা মেসে পাশে বসে সহবতে তারা জানে। তারা ছোট ভাই, আমরা অনেকে দরবারে যাই জানি, নামাজ পড়েন, সাধারণ মানুষ তিনি থাকি। আমার ভাইরা সেই হুজুরের সবরসানি শ্রীরামপুর গ্রামবাসী মিলে, জওয়ান যুবকরা মিলে, আমার ভাইরা মিলে যে যেমন করেছেন অর্থ শ্রম দিয়ে এই মজলিসটাকে আয়োজন করেছেন। আমরা প্রত্যেকে দোয়া করি আল্লাহ পাক যেন মৃত্যুর আগ পর্যন্ত দরবার শরীফের খাদেম হিসেবে, দরবার শরীফের মহব্বতকে আল্লাহ যেন আজীবন ধরে থাকার তৌফিক দেন এবং হুজুর কেবলার রূহানি ফায়েজ আমাদের নসিবে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন ছোট্ট করে সালাম করে দোয়া করে রাখি। أشرق البدر علينا وخطفت منه البدور مثلها سنكما روينا بدايا وجهها سروري يا نبي আজানে শোনি আপনার নাম, কোরআনে পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম নবী। بلغ العلا بكماله كشف الدنيا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا وعلى আমার ভাইরা দোয়া খায়ের পরে যারা গ্রামবাসী আছে মাদ্রাসার পাশে বাইরে আপনারা বসে যাবেন, বাইরের মেহমান যারা আছে এবং মাদ্রাসার বাচ্চারা উপরে বসে যাবে। গ্রামবাসী ভাইরা আপনারা নিচে মেহমানদারির ব্যবস্থা আছে, আপনারা মাদ্রাসার বাইরে বসে যাবেন। আসুন ছোট্ট করে দোয়া করে আল্লাহুম্মা আমিন।
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رب العالمين مقدس الباري شهين صدر الباري بعد نماز شهر فرد بحاطر مولا بعد نماز صورتك পর্যন্ত مولا مدرسة العزة والقرآن الكريم تلاوة في مولا نعت الشريف تلاوة في مولا أساتذة كرام مولا قرآن الحديث থেকে على পড়াশোনা করেছে مولا رب العالمين قياس ختم اسمع كلام الله شريف تلاوة في مولا ختم تعلیم ذکر اذکار اشعار পড়া হয়েছে مولا মেহমানদারির জন্য গ্রাম বাসীরা ফিরেছে আল্লাহ ইন্তজাম করেছে مولا मेहरबानी करें ये गाँव साहब की आप मौला दो जहान बादशाह जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूर पाक रूह अक़दस मुर्शिदी साहबाए किराम ताबा ताबईन में मुस्ताहिदीन सल्फ सालिहीन बुजुर्गान दिन दर पाक दरबार मुर्शिदी चार तरीक़ा पिराने हज़रत कादरिया बिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया चल मज़हब इमाम दिल पाक दरबार साहब के अपने मुर्शिदी खास करे सवाब कुतुब ज़मीन शरिया मुसद्दिद ज़मान दादा हुजूर बिलकिला रहमतुल्लाह अलैहि पाक दरबार मुर्शिदी अल्लाह पाक हुजूर मिजला हुजूर शिजला हुजूर आशिक रसूल शफी हुजूर فرقنا محبين صالحين معتقدين شر شهيدا حسن وقائم علماء فرقنا تمام مؤمن دربك دربار مرشدين خاص الصواب بشيرات الشيات علماء هند علماء بنغال علماء العالمين رحمة الله عليه دربك دربار مرشدين بلغنا دربار شريف سيدنا عيسى والقيس رحمة الله عليه عبد المعبود فاروق عبد الديان محمد الله حجر رحمة الله زدر قدر باري صاحب المرشدين خاطر سواب اسم الجميل شريعتين أي الله فان حضور النامي مدرسة نام قرون سيدنا مسند على رحمة الله زدر قدر باري صاحب المرشدين خاطر سواب وبأقشر زمين الشيعة إمام الهدى إمام العاش سيدنا ديوان محمد جعفر رحمة الله بكر الإسلام في المرشدي خاص الإسلام عمل السلطان المدر مكروه أي الله أفضل رسول الله رحمة الله عليه بكر المرشدي أي الله حجر وسيلة করে আজ ইন্তজাম দেওয়ার মজলিস মাওলা আমার গ্রামবাসী ভাইরা মাইরা বোনেরা যে যা পেরেছে মাওলা রাসূলের নাম শুনে থাকতে পারে না 40টা বছর ধরে মাওলা পরবাংলা পীর দাঁড়ি হিসাবে মানুষের কাছে আপনার কথা হাবিবুল্লাহর সুন্নাতকে পৌঁছে দিয়েছি রব্বুল আলামিন কি বলে ভালো কথা করেনি সাধারণ মানুষের মতো জীবন যাপন করেছে মাওলা হিন্দু জৈন খ্রিস্টান বৌদ্ধ মাওলা মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে যে যখন গিয়েছে হাজির হয়েছে প্রত্যেকটা মানুষের কষ্টকে সাল করে দিয়েছে মাওলা আয় আল্লাহ পাক আমরা বুঝতে পারি এত তাড়াতাড়ি তুমি পর্দা নিয়ে চলে যাবে মাওলা মেহেরবানি করে হুজুরের কবর মুবারক কি জান্নাতুল ফিরদাউসের আ'লা মাকাম আপনি দান করে দিন হে আল্লাহ পাক রাসূলের রূহানি ফায়েজ রূহানি দোয়া আমাদের নসিবে মকবুল করে দিন হে আল্লাহ ওয়াদি সালসাতিয়া ময়দানে ফতাপুর জমিনে রাসূল আব্বা জানাম মাজার নবী পরিবারের আহলে বায়ত খানদান যত শুয়ে আছে মাওলা দেওয়ানজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির পরিবার শুয়ে আছে মাওলা হে আল্লাহ পাক তাদের একটা পরিবার বীরভূম জেলাতে আছে মাওলা সমস্ত পরিবার আহলে বাইতের পাক দরবারে বংশধী
সর্বোপরি আমাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি ভাই মুরব্বি আত্মীয় স্বজন এই শ্রীরামপুর গ্রামের আশেপাশে যত কবরবাসী মাইয়াতরা শুয়ে আছে মাওলা তার আব্বা জান আম্মা জান বিদায় নিয়ে চলে গেছে মাওলা এই কবরের সওয়াবকে আপনি বংশে দিন। আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নিন মাওলা। যত মানুষ আমরা হাজির হয়েছে মাওলা তার মনস্কামনা দোয়াকে মঞ্জুর করে নিন। আয় আল্লাহ পাক ইন্তজামকে কবুল করুন। আমার জওয়ান যুবক ভাইরা যারা কাটাকাটি করেছে আপনি কবুল করুন মাওলা। মাদ্রাসার মুহিব্বিন সালিহিন যারা আছে মাওলা তারা কাঙ্ক্ষিত রবি মাওলা সর্বসময়ে সুখে দুঃখে পাশে থাকে মাওলা। আয় আল্লাহ পাক যখন হাত পেতেছি মাওলা তারা আমাদেরকে খালি হাতে ফিরায়নি মাওলা। আল্লাহ সমস্ত মানুষের দান খায়রাতকে আপনি কবুল করুন মাওলা। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আপনার নবীর এই মাদ্রাসাকে আপনি জারি করে দিন মাওলা। আল্লাহ বাচ্চাদের কবুল করুন, আসাতিজাকে কবুল করুন, আয় আল্লাহ গ্রামবাসীকে কবুল করুন মাওলা, কমিটি সাহেবদেরকে কবুল করুন মাওলা, সকল দাতাগণকে আপনি মঞ্জুর করে নিন। আয় আল্লাহ পাক সুযোগ্য সাহেবজাদা মাওলা কলিজাত করা লাগতে দিগা আমাদের ভাইজান হায়াতে জিন্দেগিতে আছে মাওলা। আয় আল্লাহ তারা পাককে আদর্শকে আমাদের মাথায় নিয়ে চলা তৌফিক দিন। আয় আল্লাহ পাক তার হায়াত কিসমতকে আপনি দারাজ করুন মাওলা। আয় আল্লাহ দিনের দাঈ হিসেবে আপনি কবুল করে দিন মাওলা। আয় আল্লাহ চিন্তাধারাকে আপনি কবুল করুন মাওলা। আয় আল্লাহ আমাদের মজলিসকে আপনি মঞ্জুর করে নিন। বিদায় কাবা বিদায় মদিনা জীবনে একটি বার জিয়ারত নসিব করে দিন। তু হালিমি তু করিমি তু রহিমি আতা করম সব গুনাহে মুশতাকিমি সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদা الموت بحق لا إله إلا لا إله إلا الله محمد رسول الله। السلام عليكم ورحمة الله। আপনারা বাইরে গিয়ে কাতার দিয়ে বসে যান। মাদ্রাসার বাচ্চারা বাইরে মেহমান যারা আছেন আপনারা উপরে বসে যান।